একটা যদি গল্প নির্ভর যদি কমার্শিয়াল মুভি দেখতে চান অবভিয়াসলি দাগি দেখতে হবেই। কারণ যে অভিনয় করছে, যে মানে মেন কাস্টিংয়ে যে আছে আফরান নিশো ভাই, সে একজন জাত অভিনেতা যাকে বলে ভার্সেটাইল কিং, বুঝতে পারছেন। যদি অভিনয়ের ক্ষুধা তার যত আছে সে মানে এটার মধ্যে মিটাই দিছে, আশা করি সামনে আরও মিটাইব। কারণ ওনার অভিনয়ের প্রতি যে একটা মানে ভালোবাসা, যে চাহিদা, উনি সেটা প্রকাশ করছে দাগিতে। অবভিয়াসলি দাগি কেন মনে করবো না, আমার ভাই দাগি, আমরাও দাগি, 786 নাম্বার দাগি আমরা মনে করতেছি। স্ক্রিপ্ট চয়েস আমার খুবই ভালো লাগে, কারণ এই কারণে আর প্রতিটা কিছুতে উনি প্রায়োরিটি দেয়। কারণ একটা ছবি যে আপনার নগদ করতে হবে বা নগদ ইয়ে করতে হবে এরকম কিছু না, তিনি একটা ছবির জন্য অনেক সময় নেয়। যেমন সুরঙ্গর লং টাইম পর মানে সে দাগিটা নিয়ে আসছে। সো দাগিটা আরও ভালো হয়েছে এই কারণে, কারণ তার অভিনয় আরও পরিবর্তন এটাই। আর অভিনয়ের কথা বলতেছি, আরও বাদবাকি যারা কাস্টিং ছিল ওনারাও খুবই পাওয়ারফুল ছিল। দাগির গল্পটা এরকম একটা মানে যে আপনার হৃদয় দাগ কাটবে এবং আপনার হৃদয় ছুঁয়েও যাবে। আসলে সাকিব খানকেই ভাল লাগে না, ছোটবেলা থেকেই কেন জানি ওনার প্রতি। আমি আসলে বাংলা ছবি মুভি বাংলা এগুলো কিছু দেখি না, তো আফরান নিশু মুভি করতেছে তাই দেখতেছি। সুরঙ্গ ছবি তো খুব ভালো হয়েছে, এখন দেখা যাক এটা কি করে। অনেকখানি এতটুকু আশা আছে যে অনেকখানি মন কাটবে। সময় আমি আসলে বাংলা নাটক মুভি এগুলাতে ঢুকেছি ওনারে দিয়ে, ওনার ফ্যান আমি আসলে। এইবারের ঈদে অথবা বাংলাদেশের মানে যতগুলো সিনেমা এর পর্যন্ত মানে বাংলাদেশে আমার মনে রিলিজ হয়েছে তার মধ্যে সেরা 10টার মধ্যে একটা অবশ্যই, সেই জন্য দাগি নিয়ে এত উচ্ছ্বাস আমার মনে হচ্ছে ব্যক্তিগত। আমরা তো মানে আমি আজকে আমাদের ফ্যানদের মধ্যে একটা স্ক্রিনিং, এর আগে আমি আরও 2বার দাগি দেখেছি। দাগির শেষ এন্ডিং পার্টটা একটুখানি মানে মনের মধ্যে গেঁথে থাকার মতো। এখন এইটা যদি আমি বলে দেই তাহলে আসলে ছবির সিনেমার জন্য একটু সমস্যা আর কি, বলা যাচ্ছে না। নিশো ভাইর মানে অবশ্যই অভিনয় তো অবশ্যই বড় একটা বিষয়, নিশো ভাই একটা বিষয়, এবং সিনেমার আরও বিভিন্ন চরিত্র পরিচালক সবারই তো আসলে এখানে এক একটা সবারই কন্ট্রিবিউশন আছে। সো সব কিছু মিলেই আসলে দাগি, আর নিশো ভাই অবশ্যই অবশ্যই সে জায়গায় বড় একটা জায়গা নিয়ে আছে। তার অভিনয়ে পাগলামি বিভিন্ন আমি তো আসলে প্রথমে আমি তো নাটক যখন থেকে নিশো ভাই নাটকে কাজ করছে তখন থেকেই ফ্যান। তো ওনার নাটকের ক্যারেক্টারগুলো মাঝে মধ্যে আমার নিজের সাথে আমি কিছু সময় মনে হতো যে ওই ক্যারেক্টারটা হয়তো আমি নিজেই, এরকমই আমি আমার লাইফস্টাইল, সেই জায়গা থেকে মিল পেয়ে ওনার ফ্যান আর কি। ওনার চালচলন, ধরন, কথা বলার স্টাইল, নাটকের কোনো গল্পে হয়তো আমি নিজেকে নিজের মতো মনে করতাম যে হ্যাঁ এটা তো আমি আসলে। তো সেই সব জায়গার থেকেই আমি ওনার ভক্ত বা পাগল। এটা বলো সুরঙ্গ আগে দোনোটাতেই ভালো, অবশ্যই ভালো, দোনোটাতেই ভালো অভিনয়। 2টা গল্প যেহেতু 2 ধরনের, 2 প্লটের গল্প, এখন এইভাবে বলা আমার জন্য মুশকিল। তবে দাগি হয়তো বেস্ট, কারণ সময় যত যায় মানুষের অভিজ্ঞতা তত বেশি বাড়ে, পারফরমেন্স অবশ্যই উন্নতি হচ্ছে, তো সেই জায়গা থেকে হয়তো দাগি বেস্ট।